আল্লাহ তাআলা জানেন আমার বান্দাদেরকে যে বিবেক আমি দিয়েছি, সে বিবেক দিয়ে সে উপলব্ধি করতে পারবে যে এর ব্যতিক্রম ধর্মী চরিত্রটা কি হতে পারে। আমি কথাটা কি বুঝাতে পারলাম? আল্লাহ তাআলা যেটা এখানে বর্ণনা করেছেন এর বিপরীতটা আমরা বুঝে নিয়েছি অটোমেটিক, যে এর বিপরীতটাই হতে পারে। প্রিয় ভাইরা, এখন আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এখানে যে চরিত্রটা বর্ণনা করেছেন আমাদের মধ্যে সেই চরিত্র থাকা দরকার আছে না নাই? আছে। এখন আমাদেরকে হিসেব করা দরকার যে আমরা সে চরিত্রের কতটুকু অর্জন করতে পেরেছি। আর যদি আমরা না পেরে থাকি তাহলে আমাদেরকে বাস্তবধর্মী পরিকল্পনা নেওয়া দরকার যে সে চরিত্র অর্জন করতে গেলে আমাকে কি করা লাগবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে যে কিন্তু তার সঠিক নির্দেশনাটাও দিয়ে দিয়েছেন যে বান্দা কি করলে সে চরিত্রের অন্তর্ভুক্ত, সে চরিত্রের অর্জনকারী সে হতে পারে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এখানে বলছেন প্রথমে আম্মান হুয়া কানিতুন। আম্মান, এই আম্মান শব্দ দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন সে কি সমান, দুইটা কি সমান? সে দুইটার একটা হচ্ছে কি কানিতুন, সে হচ্ছে বিনয়ী। আম্মান হুয়া কানিত, এই বিনয়ীটা সে যদি আল্লাহর কাছে হয়, আল্লাহর কাছে যে বান্দা বিনয়ী হবে, আল্লাহর বান্দাদের কাছে বিনয়ী না হওয়ার কথা না, অটোমেটিক তার মধ্যে এ বৈশিষ্ট্য চলে আসবে। প্রিয় ভাইরা, আল্লাহর বিধানের কাছে যদি আমরা বিনয়ী হই তার অর্থ হচ্ছে আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেয়া এবং আল্লাহর বিধান যেগুলো আছে সেটা জীবনের সকল ক্ষেত্রে আমাদের সেগুলো মেনে নেয়া, এটাই হচ্ছে বিনয়। এরপর আল্লাহ তাআলা বলছেন আনা আল্লাইলি সাজিদান, যে বিনয়ী হবে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে রাতের বেলা কি করবে? সাজিদান, সিজদাকারী হবে। এখন রাতের বেলা সিজদাকারী, এরপর আল্লাহ বলছেন কাইমান, এবং দণ্ডায়মানকারী। সালাত আদায় করতে গেলে সিজদা যেমন দেওয়া লাগে, দাঁড়ায় থাকা লাগে না? দাঁড়ায় থাকা কি নামাজের মধ্যে ফরজ। দাঁড়ায় সালাত আদায় করা কি ফরজ। এর ব্যতিক্রমী যেটা সেটা শরীর কারণ যদি কারো থাকে যে দাঁড়াতে সে অক্ষম, তার জন্য ভিন্ন মাসালা বলার উদ্দেশ্য আমাদের না। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি কি করবে? আল্লাহর কাছে বিনয়ী হবে, সে রাতটা কাটিয়ে দেবে কি আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে আর দাঁড়িয়ে থেকে, তার মানে সালাত আদায় করে তার রাতের অংশ কেটে যাবে। প্রিয় ভাই, আমরা আলোচনা করছি আল্লাহর প্রিয় বান্দার নাকি অপ্রিয় বান্দা, বলেন তো? আল্লাহর প্রিয় বান্দাদের চরিত্র কেমন? এরপর আল্লাহ বলছেন ইয়াহদারুল আখিরাতা, সে আখিরাতকে ভয় করবে। কোন মানুষ যদি তার আরামের ঘুমকে হারাম করে সালাত আদায় করে এরপরে কোরআন তেলাওয়াত করে জিকির আজগার করে রাতটা পার করে দেয়, সে কি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য করবে এটা? আল্লাহ তাআলা বলছেন তার মধ্যে আখিরাতের ভয় থাকবে। আমরা দুনিয়াতে ঘুমাচ্ছি, কখনো কাজ করছি, কখনো খাচ্ছি, বিভিন্ন কর্মকাণ্ডের ভিতর দিয়ে আমাদের দুনিয়ার জীবনটা চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, দুনিয়ার এই জীবন শেষে আমরা যখন ইন্তেকাল করব, স্থানান্তরিত হব। ইন্তেকাল করা মানে স্থানান্তরিত হব। নতুন হাট বাজারে আপনার বাড়ি আছে কি দোকান আছে, এটা স্থানান্তর করে আপনি শহরে গেলেন। আমাদের জীবনটা কিন্তু যদি আমরা মনে করি যে মৃত্যুবরণ করলো মানে মনে হয় শেষ হয়ে গেল, আমরা ইন্তেকাল করি, আমাদের স্থানান্তরিত হয়। আমরা একটা জীবনে আসি আর একটা জীবনে আমরা পাড়ি জমাবো। ওই জীবনে যে পাড়ি জমাবো তার প্রথম মঞ্জিলের নাম কি গো বলেন তো? কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে তো বিভিন্ন কাজ করতে হবে নাকি? চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যেগুলো আছে সেখানে, কথা বলেন না কেন, আছে? কেমনে থাকবে? কবরের মধ্যে যাকে আমরা রেখে আসতেছি যে অবস্থায়, সে কি জাগা অবস্থায় না ঘুমের অবস্থায়? কেমনে রেখে আসতেছি বলেন? ঘুমান। কবর জীবনটাই হচ্ছে ঘুমের জীবন। এখন দুনিয়ার জীবনে যদি বেশি ঘুমায়
কবরের জীবনের ঘুম তো আছেই, তাহলে আমার ইহকাল আর পরকালে ঘুমের পরিমাণ কি বেশি হয়ে যাবে না বলে? দুনিয়ার জীবনটা পরিমিত ঘুমের সময়টা। আপনার আমার শরীরের জন্য যতটুকু ঘুম প্রয়োজন ঠিক ততটুকুই হবে, আর বাকিটা হবে কিন্তু আমাদের ঘুম বাদে যে সময়টা, এটা হবে আল্লাহর ইবাদত। কথা ঠিক কিনা? মুমিনের ঘুমটাও তো আল্লাহর ইবাদত। মুমিন যদি ঘুমায় থাকে সেটাও কি হবে? আল্লাহর ইবাদত হবে। আপনি 5 ঘন্টা ঘুমাবেন, আপনি 19 ঘন্টা যদি আল্লাহর বিধান মানেন, আল্লাহ যদি দেখেন যে 19 ঘন্টা বান্দা আমার ইতাআত করেছে, আমার আনুগত্য করেছে, আমার ইবাদতে মশগুল ছিল, আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতাদেরকে বলবেন ওই 5 ঘন্টা ওর ইবাদতের মধ্যে শামিল করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা কি কতটুকু আল্লাহর প্রিয় বান্দাদের এই আমল আমরা কতটুকু করতে পারছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ারজু রাহমাতা রাব্বিহি, সে আল্লাহর রহমত আশা করে, নিরাশ হয় না। এই যে আমরা একটু বিপদে পড়লেই আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর রাস্তায় দান খয়রাত করি, আর যত বিপদ আপদ রোগ বালায় আমার পরিবারের সদস্যরা আমার করে, এই রোগ বালায় মোটে কাটে না। আছে না ভাই চরিত্রের লোক? আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে পরীক্ষা করবে, বিপদ আপদ মুসিবত রোগ বালা এগুলা দিয়ে পরীক্ষা করবেন কে? এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন তারাই তো আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। আর যারা যারা মুসলে পড়বে, যারা হতাশ যারা হয়ে যাবে, এই হতাশ ব্যক্তি দুনিয়াতে যেমন কোনো শান্তি পায় না, আখেরাতেও শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন না যে তোমরা নিরাশ হয়েও না, আমার রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়ারজু রাহমাতা রাব্বিহি, তার প্রতিপালকের রহমত সে আশা করে। আমরা কি আল্লাহর রহমত আশা করি বলেন? মুখে করলে হবে না, আমলেও দেখাতে হবে, আমলেও দেখাতে হবে। কে কখন সুস্থ থাকবো, কতক্ষণ পর্যন্ত, আর কখন আমরা অসুস্থ হয়ে যাব, এর কোনো গ্যারান্টি আমাদের কারোর কাছে আছে? সুতরাং সুস্থ থাকাকালীন সময়ে আল্লাহর বিধান যদি আমরা যথাযথভাবে মানতে পারি, তাহলে অসুস্থ হলেও সেখানে আমাদের সাহায্য করার দায়িত্ব কার? সরকারি চাকরি যারা করে 60 বছর 59 বছরের সরকারি চাকরি শেষ হয়, সরকারি চাকরি 59 বছরে শেষ হয়। আগে 58 ছিল, এখন আর 1 বছর বাড়াইছে। আমরা যারা সরকারি বেতনভুক্ত কিন্তু বেসরকারি চাকরি করে, আমরা 60 বছর পর্যন্ত। তো সরকারি চাকরিজীবীদের কথা ভেবে দেখেন, 59 বছর পর্যন্ত সরকারি চাকরি করে, চাকরি শেষে উনি যতদিন বেঁচে থাকেন সরকার তার কাছ থেকে আর কাজ আদায় করে না, কিন্তু পেনশন দেয় না, দেয় না বলে পেনশন। এমনকি উনি যদি ইন্তেকাল করেন, তার স্ত্রী যদি বেঁচে থাকে, সেও কিন্তু তার একটা অংশ। আল্লাহ 100% রহমত বরকতের মালিক। সেখান থেকে সামান্য একটু পৃথিবীতে আল্লাহ দিয়েছেন আমাদের। যদি মনে করেন 1% আল্লাহ দিয়েছেন, গোটা পৃথিবীর মাখলুককে দিয়েছেন 1%, আর 99% কার হাতে আছে? আল্লাহ। তো 1% সমস্ত মাখলুক পেয়ে যদি আপনি আমি এতটুকু দয়ার অধিকারী হই যে 59 বছর যে ব্যক্তিটা আমার দায়িত্ব পালন করেছে, সরকারি দায়িত্ব, আমরা দয়া করে মায়া করে সরকার আইন করে রেখেছে যে সে যতদিন বেঁচে থাকবে তাকে আমরা এই পার্সেন্টেজ হারে পেনশন দিব, সে না থাকলে তার স্ত্রী থাকলে দেব। এটা কি দয়া নয়? দয়া কিনা? তো 1%-এর কত হাজার ভাগ করলে আমার কাছে আসে, আমি যদি এইটা দেখাতে পারি আর একজন বান্দা, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 99% দয়া আছে কার হাতে গো? আল্লাহ তাআলা কি দয়া দেখাবেন না? সে সুযোগ দিতে হবে। এখন চাকরি জীবনে যদি আমি বরখাস্ত হই, চাকরির যে রুলস রেগুলেশন আছে এটা যদি আমি না মানি, তাহলে কি আমি চাকরিতে থাকতে পারবো বলেন? আমি অমান্য করেছি, আমি অনিয়ম করেছি,
আমি অপরাধ করেছি, আমার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখন বলেন, সরকারের পেনশনের সুযোগ আমার স্ত্রী তো দূরে থাক, আমার পাওয়ার কোনো সম্ভাবনা আছে? চাকরি থাকা লাগে। চাকরির রুলস রেগুলেশন মেনে আপনাকে চাকরি জীবনটা শেষ করতে হবে পেনশন পেতে গেলে। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, 59 বছরের চাকরির জীবন শেষ হয় যদি পেনশন পেতে চাই। আর এই পেনশনের কারণে দেখবেন চাকরি জীবনের শেষে, প্রথম জীবনে, মাঝ জীবনে হয়তো সুদ ঘুষ যা কিছু করেছে অনিয়ম, শেষ জীবনে যে বলে যে না, এখন আর অনিয়ম করা যাবে না, আমার তো সামনে পেনশনের সময় আসতেছে, এখন অনিয়ম করলে ঝামেলা আছে, মামলা হবে, আমি যদি কোনো রকম দায়ী হয়ে যাই আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এই চরিত্রের অফিসার আছে না নাই? প্রিয় ভাইরা, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়। চাকরির প্রথম জীবনে কি করেছি সেটা হয়তো উল্টে দিলাম কোনো কারণে, কোনো কায়দায়, মাঝ জীবনের অপরাধকে উল্টে দিলাম কোনো কায়দায়, কিন্তু শেষ জীবনে যে আর খারাপ কিছু করতে চায় না পেনশনের লোভে। আমার প্রিয় ভাইরা, এখন বলেন, বান্দার দুনিয়ার জীবন যখন শেষ হবে, দুনিয়ার এই চাকরি শেষ হয়ে যাবে, তার পরবর্তী জীবনের পেনশনের দরকার আছে না নাই? আছে। যদি তা লাগে, সেখানকার পেনশনের শর্ত হচ্ছে দুনিয়ার এই চাকরির জীবনটা, যিনি চাকরির মালিক তার নাম কি? আরো জোরে বলতে হবে কি? সেই আল্লাহর দেওয়ার রুলস রেগুলেশনের ভিতরে থাকতে হবে না? হবে না? থাকতে হবে। যদি সে আল্লাহর দেওয়ার রুলস রেগুলেশনের বাইরে চলে যায়, তাহলে আমাদের চাকরি থাকবে গো? থাকবে না। আমাদের ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমান যদি না থাকে, আগেই বলেছি, চাকরি না থাকলে যেমন পেনশনের সুযোগ সুবিধা পাওয়া যাবে না, আর ঈমান না থাকলে কি দুনিয়ার পরবর্তী জীবনে কি সুযোগ সুবিধা পাওয়া যাবে না? কি বলে?